হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আমি ইঞ্জিনিয়ার শিমুল কুমার হালদার। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টেমের কার্টেলমেন্ট, রিইনফোর্সমেন্ট কার্টেলমেন্ট, অর্থাৎ রিটেইনিং ওয়ালের আমরা যে স্টেম ডিজাইন করি বা রিটেইনিং ওয়ালের যে আমরা স্টেম ডিজাইন করি, আমরা জানি স্টেমের লোডটি কিভাবে পড়ে। এই স্টেমের টপ থেকে ডেপথের দিকে যত হাইট বাড়ে তত নিচের দিকে লোডটি কি থাকে, বেশি থাকে। তাহলে আমরা কি করি, আমরা যখন স্টেম ডিজাইন করি তখন কিন্তু গড়ে ডিজাইন করি কি, যে বেস থেকে উপর পর্যন্ত একই রিইনফোর্সমেন্ট আমাদের ডিজাইনে আসে, কিন্তু প্র্যাকটিক্যালি যেভাবে লোড পড়ে স্টেমের উপর সেভাবে আমরা কি করতে পারি, আমরা রডটাকে কম দিতে পারি বা রিইনফোর্সমেন্ট আমরা কম দিতে পারি সাশ্রয়ী ডিজাইনের জন্য। তা আমাদের মিতব্যয়ী ডিজাইনের জন্য আমাদের কি করতে হবে, আমাদের রিইনফোর্সমেন্টকে তিনটা পার্টে ভাগ করতে হবে। অর্থাৎ একটা রিটেইনিং ওয়ালকে টপ থেকে আমরা যদি তিনটা পার্টে ভাগ করি তাহলে আমরা তিনটা পার্টের উপরের পার্টে রিইনফোর্সমেন্ট কম লাগে, আর মিডিল পর্শনে একটু বেশি লাগে উপর থেকে, আর সবচেয়ে নিচে হচ্ছে বেশি লাগে। অর্থাৎ মূল ডিজাইনে আমাদের রিইনফোর্সমেন্ট আছে সেটা নিচে থাকে। তাহলে আমরা রিইনফোর্সমেন্টটাকে সাশ্রয় করার জন্য, অর্থাৎ অতিরিক্ত বা ওভার ডিজাইন না করা থেকে বিরত থাকতে আমরা কি করতে পারি, স্টেমের রিইনফোর্সমেন্টকে তিনটা ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ তিনটা ভাগ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এলিভেশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই রিইনফোর্সমেন্টটা কি 21 ফিট হাইটে। 21 ফিট হাইটে আমরা কি করতে পারি, আমরা যদি তিনটা ভাগে ভাগ করতে পারি, 3 7 21, অর্থাৎ প্রত্যেক অংশ কি হচ্ছে 7 ফিট করে হচ্ছে। তাহলে 7 ফিট করে হলে আমরা এই প্রথমে বেস থেকে 7 ফিট উপরে একরকম রিইনফোর্সমেন্ট দিতে পারি, তারপর আর 7 ফিট উপরে একরকম, আর 7 ফিট উপরে একরকম। তাহলে আমরা এখানে কিন্তু ওইভাবে 7 ফিট না করে আমরা প্রথমে করেছি কি 6 ফিট উপরে, বেস থেকে 6 ফিট উপরে একরকম রিইনফোর্সমেন্ট দিয়েছি, তারপরে দিয়েছে 5 ফিটের, অর্থাৎ মিডিল পর্শনে একরকম, এবং 5 ফিটের উপরে 10 ফিটের টপ থেকে 10 ফিট নিচ পর্যন্ত একরকম। সেই কার্টেলমেন্টের যে হিসাব সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। ভিউয়ার্স, প্রথমে দেখতে পাচ্ছেন যে কার্টেলমেন্ট ওয়ানে কি করতে পারি, মেইন রিইনফোর্সমেন্ট, অর্থাৎ আমাদের মেইন রিইনফোর্সমেন্ট থেকে আমাদের শুরু করতে হবে। মেইন রিইনফোর্সমেন্ট আমরা স্পেসিং দিয়েছি কত, 6 সুতা রড 6 ইঞ্চি পরপর। আমার আগের ভিডিও বা স্টেম ডিজাইন যারা দেখেনি তারা অবশ্যই এই ভিডিও দেখার পূর্বে ওই ভিডিওটি, অর্থাৎ স্টেম ডিজাইনটি দেখে তারপরে আমাদের এই কার্টেলমেন্টের ভিডিওটি দেখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। মেইন রিইনফোর্সমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন 6 সুতা রড 6 ইঞ্চি পরপর ব্যবহার করেছি। ধরে নিয়েছি যে আমরা স্পেসিংটা হচ্ছে 12 ইঞ্চি সেন্টার। স্পেসিংটা আমরা কি ধরেছি, 12 ইঞ্চি সেন্টার। তাহলে আমাদের এখানে এএস এর আমরা প্রথমে মেইন রিইনফোর্সমেন্ট এভাবে রেখেছি, রাখার পরে আমরা কি বের করেছি, ধরে নিয়েছি যে এই কার্টেলমেন্টের ডিস্টেন্সটা, অর্থাৎ আমরা যে এই অবশ্য তার আগে আমাদের দেখা উচিত যে কার্টেলমেন্ট রিইনফোর্সমেন্টটা আমরা যে কত দূর থেকে কাট করব সেটা দেখার জন্য আমাদের দেখতে হবে এটা হিসাবটা আসলে এটা মৌখিকভাবে করলেই হচ্ছে যে আমাদের 3 ভাগে ভাগ করব, যে 3 7 21, তাহলে আমাদের 2/3 কি উপর থেকে 2/3 অংশ আমরা চিন্তা করব। 2/3 নিচে আমরা বেস ধরবো, বা যেটার থিকনেস টি কে আমরা ধরেছি, চিত্রের ডান পাশে দেখলে বুঝতে পারবেন। তারপর আমরা ধরেছি যে আমরা যেহেতু মেইন রডটা আমরা 6 ইঞ্চি পরপর দিয়েছি, তাহলে আমরা ধরলাম যে ডাবল স্পেসিং করে দেব, ধরেছি। আসলে এটা ফাইনাল নয়, আমরা কার্টেলমেন্টের ডিজাইনটা পুরো করার পর আমরা বুঝতে পারবো যে 12 ইঞ্চি দিলে ঠিক হবে কি না। তাহলে স্পেসিং যদি আমরা এস 12 ধরি, তাহলে 12 সাপেক্ষে আমরা এস এর মানটা বের করলাম, অর্থাৎ টোটাল রিইনফোর্সমেন্টটা বের করলাম। বের করার পরে এটা সাপেক্ষে এস এর সাপেক্ষে আমরা এর মানটা বের করলাম। বের করার পরে আমরা ধরলাম যে কার্টেলমেন্ট টপ থেকে 15 ফিট নিচেই, তাহলে আমরা 15 ফিট নিচেই আমরা থিকনেস বের করব। এখান থেকে ঐকিক নিয়মে নিচে যদি এটা যদি 21 ফিটে যদি 12 ইঞ্চি হয়, তাহলে 15 ফিটে কতটি, সেভাবে আমরা বের করেছি। এখান থেকে এএস এর মানটা বের করেছি। এএস এর মানটা বের করার পরে আমরা এইচ প্রাইম পেয়েছি। এইচ প্রাইমটা কি, এইচ প্রাইমটা হচ্ছে এখানে এএস এর মানটা এইচ প্রাইম আমরা ধরেছি, এইচ এর মানটা এখানে কত 15, আর এইচ প্রাইম হচ্ছে এই কত ফিট নিচে কার্টেলমেন্টটা করলে এই 12 ইঞ্চি পরপর দেওয়া যায়।
তাহলে আমরা এইচের মানটা পেয়েছি হচ্ছে 16.23, অর্থাৎ আমরা 15 ফিটেরও নিচেও যদি কাটি তাই সেক্ষেত্রেও আমাদের এটা সেফ থাকে। কিন্তু আমরা হয়তো নিচে যাব না, আমরা রিইনফোর্সমেন্টে কাজের সাথে এবং ডিজাইনটিকে সুস্পষ্ট করার জন্য আমরা 15 ফিটই ধরবো, তাহলে আমাদের কার্টেলমেন্টটা ওকে। ঠিক ভিউয়ার্স, আপনারা কার্টেলমেন্ট ওকে দেখলেন। অনুরূপভাবে আপনারা এই 15 ফিটের পরে আবার উপর থেকে আপনারা 8 ফিট বা 10 ফিট নিচ পর্যন্ত আপনারা আর একটা কার্টেলমেন্ট করলেও করতে পারেন। অবশ্যই করা উচিত, যেহেতু আমাদের স্টেমের দৈর্ঘ্যটা 21 ফিট বা ডেপথ 21 ফিট, এই কারণে আমাদের 3টা কার্টেলমেন্ট দিলে আমাদের এই ডিজাইনটা অনেকটাই সাশ্রয়ী হবে। আমরা পরের কার্টেলমেন্টে দেখেছি 10 ফিট। এই মেন রিইনফোর্সমেন্টের সাপেক্ষে অনুরূপভাবে আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রিইনফোর্সমেন্টে আমরা 3টা কার্টেলমেন্ট করেছি, অর্থাৎ 3টা পর্শন আমরা স্টেমটাকে কি করেছি, স্টেমটাকে 3টে পর্শনে ভাগ করেছি। একটা হচ্ছে উপর থেকে 10 ফিট, তারপর হচ্ছে 5 ফিট, তারপরে 6 ফিট। এইভাবে আমরা রিইনফোর্সমেন্ট দিলে আমাদের এই ডিজাইনটি সাশ্রয়ী হবে। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর আপনাদের জন্য যদি নতুন কোনো ভিডিও তৈরি করার কোনো সাজেশন থাকলে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।